হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি মম হামিম মম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি আমি সকাল 11টা থেকেই শুরু করেছি। তো এখানে ছেলের জন্য কিছু চকলেট আনা হয়েছে, কিছুটা শুকনা খেজুর আনা হয়েছে। তো এগুলোকে আমি জারে ভরে রাখতেছি। যখন ইচ্ছে হয় তখন যাত্রী খেয়ে নিতে পারে, ডাইনিংয়ে রেখে দেব। তো আমার মিষ্টি মিষ্টি আপু আন্টিদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এখন ভিডিওটি আপনারা দেখতেছেন যারা, অবশ্যই তারা এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার আপুরা, মিষ্টি মিষ্টি আপুরা, আন্টিরা, ভাইয়ারা সবাই কিন্তু ভিডিওটি কম বেশি দেখেন, কিন্তু ফলোয়ার্স হয় না। প্লিজ আমাকে ফলোয়ার্সটা করে দেবেন। আর আমি নতুন ইউজার, সবাই তো জানেনই। ভিউজ আছে ঠিকই, কিন্তু তেমন একটা লাইক হয় না। তো আমার আপুদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবাইকে অনেক অনেক মিস করি। তো এদিকে আমার ডাইনিংটা গুছিয়ে রেখে আমি চলে যাব দুপুরে রান্নার প্রিপারেশনে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আগে থেকে। মাংস ধুয়ে ক্লিন করে রেখেছি। এখানে আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার মাংস রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে। তারপর আমি ছেলের জন্য সন্ধ্যার জন্য পাটিসাপটা কিছু পিঠা বানিয়ে নিতেছি। এখানে আমি পোয়া মাছটাও রান্না করে ফেলেছি। তো আমি পাটিসাপটা পিঠার জন্য এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, তারপর 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো ভালোভাবে এগুলোকে গরম পানির সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দুধ সুজি দিয়ে কিছুটা পুর বানিয়ে নিয়েছি, যেটা পাটিসাপটার জন্য। এই তো আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিতেছি। আমার তেমন কোনো অসুবিধাই হয় নাই, কারণ পাটিসাপটা পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। দেখেন, কোনো রকম উঠাতে কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। গরম পানি দিয়ে নিতে হয়, তা না হলে আটকে যায়, পিঠাগুলো উঠতে চায় না। তো এদিকে আমার পিঠাগুলো হয়ে আসছে। একে একে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দরই হয়েছে পিঠাগুলো। তো পিঠা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।